হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজ আমরা খেলতে চলেছি একটি কার গেম, কার ট্রেডার। এই গেমের মধ্যে আমাদেরকে পুরনো পুরনো গাড়ি কিনে নিয়ে আসতে হবে এবং সেগুলোকে ঠিক করে বেশি দামে বিক্রি করতে হবে। তারপর আমরা অনেক অনেক টাকা পাবো। তো গাইস, বেশি কথা না বলে গেমে যাওয়া যাক। ওকে গাইস, ওয়েলকাম টু দ্য গেম অ্যান্ড এটা হচ্ছে আমাদের গেম অ্যান্ড এখানে টিউটোরিয়াল দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের শোরুম, ডিলারশিপ। ওকে, এখানে নাম দেওয়া আছে অন্যটা। আমি চাই এখানে আমার নাম দিতে, কিন্তু আগে এক কাজ করি, এখানে টিউটোরিয়াল যেটা দিচ্ছে সেটা আমরা কমপ্লিট করে নিই। ওকে, এখানে যেতে হবে, একটা এরিয়া দেখাচ্ছে। এখানে সামনে একটা গাড়ি দেখাচ্ছে, মেবি এটা কিনতে হবে আমাদের। আমাদেরকে দিয়েছে $7,500। দেখা যাক এই গাড়ির দাম কত গাইস। তার আগে আমি একটু অন্য কোনো গাড়ি এখানে দেখতে চাই, কিন্তু অন্য কোনো গাড়ি নেই এখানে আপাতত। গাড়ি এটা অনেক ছোট অ্যান্ড হালকা একটু সমস্যাও আছে। এখানে আমরা নিতে পারবো এটা $5,494 দিয়ে, যেটা আমরা নিয়ে নিয়েছি। অ্যান্ড গাইস, এটা আমাদেরকে এখন এখানে নিয়ে এসে পড়েছি। বাস স্টপ থেকে আমরা এসে পড়েছি অ্যান্ড আমাদের এটা হচ্ছে শোরুম। আমি আগে এই গাড়িটা বিক্রি করে তারপর ওই শোরুমের নামটা চেঞ্জ করব। ওকে গাইস, এখানে মিনি ম্যাপ এসে পড়েছে। গাড়িটাতে আমরা উঠে পড়েছি অ্যান্ড গাড়িটা আমাকে পিছনে নিতে হবে। পিছনে মেবি ওইখানে, হ্যাঁ ওইখানে পার্ক করার জায়গায় নিতে হবে, যেখানে আমরা গাড়িতে মানে কাস্টমার আসবে অ্যান্ড আমরা গাড়িটা বিক্রি করতে পারবো। ওকে, গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। এখন আমাকে এটা দাম সেট করতে হবে যত আমি এটাকে বেচতে চাই। তো আমি এখানে কম্পিউটারের কাছে চলে যাই। এখানে সেলার, এখানে পুট অন সেল। ওকে গাইস, এখানে আমরা এখানে পুট অন সেল দিয়ে দিয়েছি, মানে আমরা এটাকে বিক্রির জন্য লাগিয়ে দিয়েছি। ওইদিকে কাস্টমার আসছে, দেখা যাক কাস্টমার কত টাকা দেয়। ওকে ওকে গাইস, কাস্টমার এই দামে গাড়িটা কিনতে রাজি হয়ে গিয়েছে, তো এটা এখান থেকে বেচে দিই আমরা। অ্যান্ড আমরা টিউটোরিয়াল কমপ্লিটের জন্য আরও $1,000 বেশি পেয়েছি, প্লাস এখান থেকে কয়েন পেয়েছি। ওকে, তো গাইস, আমরা আমাদের প্রথম কার বিক্রি করে দিয়েছি অ্যান্ড আমি এখন আমার এই শোরুমটার নামটা চেঞ্জ করতে চাই। শোরুমটা ছোট হলেও কিন্তু ঠিকঠাক আছে। তো গাইস, এখন আমি আপাতত আমার চ্যানেলের নাম অনুযায়ী আমার এই শোরুমের নাম দিয়েছি। আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে কোন নাম দিলে ভালো হবে। ওকে গাইস, তো এখন দেখতে পাচ্ছেন কার মার্কেট ইজ ওপেন টুডে। তো আজকে কার মার্কেট খোলা আছে। ওইখানে কি আমরা যাব এখন? কার মার্কেটে তো মনে হয় অনেক অনেক বেশি দামি গাড়ি থাকবে, তো আমরা ওইটা কিনতে পারবো নাকি আমি জানি না। তবু আমি একটু দেখে আসছি, কার মার্কেট আজকে খোলা আছে যেহেতু। ওকে, এখানে অনেক অনেক গাড়ি আছে, দেখা যাক কোনটা আমরা কিনতে পারবো। আমার মনে হয় না আমি এখান থেকে কিনতে পারবো, তবুও দেখা যাক। ভাই, সরি মিস, আপনার এই গাড়ির প্রাইস কত? 49,000 ভাই সাব। এটার প্রাইস আমরা একটু দেখে নিই। এটা অনেক দামি হবে। হ্যাঁ গাইস, আমাদের যোগ্যতার বাইরে, তো এটা নেওয়া যাবে না এখন। দেখা যাক এই গাড়িটার দাম কত হবে। গাইস, এখন আমি এত গাড়ি দেখছি না, এখন শুধু আমি আমার প্রাইসের মধ্যে আসলেই হবে, আমার বাজেটের মধ্যে আসলেই হয়ে যাবে। ওকে, এটাও আমরা নিতে পারবো, বাট আমি এটা নিতে চাই না। সেটা তো আমি বাইরে থেকেই দেখে বুঝতে পারছি যে এটা আমাদের যোগ্যতার বাইরে, তো তবুও দেখে নেই। না ভাই, প্রায় প্রায় 1 লাখ। ওকে, 10,000। গাইস, এটা কিন্তু একটা ভালো অফার, কিন্তু আমি আর একটু দেখে নিতে চাই অন্য আরও গাড়ি। এটা হচ্ছে 6,000-এর কাছাকাছি। এটা 34,000, তো এটা তো আমি নিতে পারবো না। এক কাজ করি গাইস, আমি এটাকে আমার কাছে থাকা সবগুলো টাকা দিয়ে দিই, দেখি দেয় কিনা। আমি জানি দেবে না, তবুও একটু দেখা যাক। না গাইস, দিয়ে নাই। আমি তো জানি দেবে না, আমি একটু দেখলাম। ওকে ওকে, এই গাড়ি তো নিতে পারবো না, দেখা যাক। আবে ইয়ার, অনেক এই গাড়ি দেখা যাক। এটা 4,000-এর কাছাকাছি অ্যান্ড এটা 8,000, যেটা আমার বাজেটের মধ্যে আছে, কিন্তু আমার গাড়িটা খুব একটা পছন্দ হচ্ছে না, খাটারা গাড়ি। তো গাইস, আমি এটা নিতে চাই না, দেখা যাক অন্য কোনো গাড়ি। এক কাজ করি, এটা নিয়ে নিই। এটার বাজেট প্রাইস অনেক কম অ্যান্ড গাড়িটাও মেবি ভালোই হবে।
দেখা যায় এটাতে কতর মধ্যে আমরা নিতে পারি। ও আরও বেশি টাকা দিতে হবে, তো এক কাজ করি 4,200 টাকার মধ্যে আমরা এটা নিয়ে নিয়েছি। অ্যান্ড এটাকে আমি এখন আপাতত পাঠিয়ে দিই আমাদের শোরুমের বাইরে। অ্যান্ড এখন আমার কাছে অনেক টাকা আছে যেহেতু, তো আমি আরেকটা গাড়ি কিনতে চাচ্ছি, তো এটা নিয়ে নিই। কতর মধ্যে নেওয়া যায় এটা? 6,450-এর মধ্যে নিয়ে নিই, দেখি দেয় কি না। ওকে গাইজ, দিয়ে দিয়েছে। অ্যান্ড আমরা এখন দুটো গাড়ি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন ঠিক করব, তারপর আমরা এগুলো বিক্রি করব। তো তাড়াতাড়ি আমি একটা পাঠিয়ে দিয়েছি, অ্যান্ড আরেকটা দিয়ে আমি চলে যাচ্ছি। আমি দেখতে চাই এলাকাটা ঘুরে, আমার এই গেমের ম্যাপটা ঘুরে। তো গাড়ি দিয়ে যাচ্ছি। গাইজ, গাড়ি দিয়ে কি ড্রিফট মারা যায় না নাকি? গাড়ি দিয়ে ড্রিফট মারতে পারছি না। ওকে, তো গাইজ আপনাদের সাথে শোরুমে গিয়ে দেখা হচ্ছে। গাইজ, আমি আমার ওই গাড়ি ঠিক করার জন্য দিয়ে এসেছি, অ্যান্ড এটাও ভেঙে আছে যেহেতু, তো এটাও আমাকে ঠিক করার জন্য নিয়ে যেতে হবে। ওই সামনেই আমরা এটা ঠিক করতে পারবো। তারপর আমি ওইটা বিক্রি করে দেবো, অ্যান্ড এটাও বিক্রি করে দেবো। দেখা যাক গাইজ কোনটা থেকে আমরা কত টাকা পাই। ওকে, এখানে আমি ওইটা দিয়েছিলাম, ওইটা এখন আমাকে এখান থেকে মেবি বের করতে হবে, না হলে আমরা করতে পারবো না। ওকে, এখান থেকে নেমে এখান থেকে নিয়ে নিই। এখন এক কাজ করি গাইজ, এটাতে কালার করা যাক। কী কালার করলে ভালো হবে আমি জানি না, তো আমি ওইখানে গিয়ে দেখছি কেমন করলে ভালো হবে। ওকে, আস্তে আস্তে আমি এখানে নিয়ে এসে পড়বো। ওকে, এখানে আমরা অনেক কাস্টমাইজ করতে পারবো, যেমন এখানে ড্রিফট কিট লাগানো যাবে, কালার এভাবে চেঞ্জ করা যাবে, অনেক অনেক টায়ার আছে। তো এটা আমার কাছে পারফেক্ট লাগছে এই গাড়ির জন্য। তো আমি এই কাজ করি, এইভাবেই রেখে দিই এখনকার জন্য। আমি এখন আর কোনো টায়ার লাগাতে চাই না, যেহেতু এটা আমাদের তৃতীয় গাড়ি এবং এত বেশি দামিও না, তো আমি এটাকে এভাবেই বিক্রি করে দিতে চাই। তো গাইস, এটাকে আমি ওইখানে বিক্রির জন্য দিয়ে আসছি। তারপর আমি ওই গাড়িটা ঠিক করব। আমি আগে দেখে নিই যে এটা ঠিক করার মতো টাকা আমার কাছে আছে কি না। 204 টাকা আছে, দেখা যাক এটা দেখে আমরা এটা ঠিক করতে পারবো কি না। না ভাই, 700 টাকা দরকার, তো যেটা আমার কাছে নেই। ওকে, আমি এক কাজ করে ওইটা আগে বিক্রি করে আসি, তারপর আমরা এটা ঠিক করব। তো এই গাড়িটা এখন নিয়ে যাই এবং ওইখানে বিক্রির জন্য লাগিয়ে দিই। ওকে, আমি তো এখানে ড্রিফট কিট লাগিয়েছিলাম, দেখা যাক গাইস এখন ড্রিফট মারা যায় কি না। ওকে, ও ভাই সব মারাত্মক একটা ড্রিফট হচ্ছে। তো গাইস, আমরা এই গেমেও ড্রিফট মারতে পারবো, কিন্তু ড্রিফট কিট লাগাতে হবে। আর ওইখানে রেসিং কিটও আমি দেখেছি, তো রেসিং কিট লাগালে মেবি আরও জোরে চলবে গাড়ি। আচ্ছা, আমি আগে এক কাজ করি, এটাকে সেলে দিয়ে দিই। আমি এটাকে কত দামে বিক্রি করতে পারি আগে দেখে নিই। ওকে, দেখা যাক। এটাতে আমার মোট খরচ হয়েছে $2,700, এবং এটা আমি কিনেছি $6,450 দিয়ে। তো এখন এটা আমি কত দিয়ে বিক্রি করব? ওকে গাইস, এক কাজ করি, এটাকে আমি 11,000, না 11,000 বেশি হয়ে যাবে গাইস, 10,999 টাকা। ওকে গাইস, আমরা 10,999 টাকা দিচ্ছি, 1 টাকা কম, 11,000 টাকা। ওকে গাইস, কাস্টমারও এসে পড়ছে, একটা ম্যাডাম আসছে। তো গাইস, দেখা যাক কত দিয়ে কিনে। ওকে, কথা বলা যাক ম্যাডামের সাথে। 10,999 দিয়েছি আমি, দেখা যাক। 8,681 ভালো, বাট কি করবো গাইজ, বিক্রি করে দেবো, দেখা যাক আরও বাড়াতে পারে কি না। 9,500 আবে নিয়ে নিয়েছে। ওকে গাইজ, ভালো। তো আমি এখন ওই গাড়িটা নিয়ে আসি, ওইটা ঠিক করে ওইটা নিয়ে আসি। অ্যান্ড গাইজ, দেখতেই পাচ্ছেন এখানে ড্রিফট মেরেছিলাম, ওইটার দাগ এখনও আছে। গাড়িটাকে তাড়াতাড়ি বিক্রি করে দেবো গাইজ, কারণ এখনও কার মার্কেট ওপেন আছে। তো এখন যদি আমি তাড়াতাড়ি আবার কার মার্কেটে যাই, তো আমি নতুন গাড়ি কিনতে পারবো। তো তাড়াতাড়ি যাওয়া যাক, অ্যান্ড গাড়িটাকে সেলে লাগানো যাক। গাইজ, আমি গাড়ি নিয়ে এসে পড়েছি, কিন্তু গাড়ি নিয়ে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে। তো গাড়ি থেকে এখানে নামা যাক, অ্যান্ড
এক কাজ করি, ভিতরে গিয়ে গাড়ির প্রাইসটা আমি সেট করে দেই। গাইস যেহেতু রাত হয়ে গেছে, আমি এক কাজ করি আগে সকাল করে নিই। মেবি এখানে চাপ দিলে আমাদের সকাল হয়ে যাবে। হ্যাঁ, সকাল হয়ে গেছে, কিন্তু আজকে আবার অকশন চালু আছে, তো ওইখানে যেতে হবে আমাকে। না গেলেও হবে, বাট আমি এখানে যেতে চাই। আমি নতুন কিছু এক্সপ্লোর করতে চাই এই গেমের মধ্যে। আগে এক কাজ করি, এই গাড়িটা বিক্রি করে নিই, কারণ আমার কাছে বেশি একটা টাকা নেই। তো টাকা না নিয়ে গেলে কোনো লাভ হবে না। দেখা যাক এটা কত দিয়ে বিক্রি করতে পারি। 7,000 না, 6,999। হ্যাঁ গাইস, এটাতে আমি খরচ করেছি আরও $700। তো দেখা যাক কত পাই আমি এখান থেকে। কাস্টমার এসে পড়েছে গাইস গাড়ি কিনতে, দেখা যাক কত পাই। ওকে স্যার, আপনি কত দিয়ে কিনতে চান বলেন। ওকে, কাস্টমার বলেছে 6,412। 6,412 খারাপ না। আমি এক কাজ করি, 6,999 দিয়ে দেখি কিনে নাকি। আগে কিনে নিই, তো আর একটু কমাতে হবে। কত দেওয়া যায়? ওকে, এক কাজ করি, 6,000। 6,000 কত দিব? 6,600। ঠিক আছে গাইস, 6,600 দিয়ে দেখি। হ্যাঁ গাইস, কিনে নিয়েছে। তো এখন আমার কাছে আরও $15,604 হয়ে গিয়েছে। ঠিক আছে গাইস, অপশন যেহেতু চালু আছে ওইখানে দেওয়া যাক, অ্যান্ড দেখা যাক কখন চালু হবে। মেবি 12টায় আমি দেখেছি যে 12টায় চালু হবে। এখান থেকে এখানে যাওয়া যাক। ওকে, আমি অকশনের কাছে এসে পড়েছি। এখানে চালু হবে 12টার সময়। তো এখানে এই ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এখানে দেখা যাক কত টাকা লাগে অকশনের জন্য। ও ভাই, 500 টাকা তো অনেক বেশি। এক কাজ করি গাইস, একটা টিকিট কিনেই নিই। এখানে আমাদের বসতে হবে ঠিক 12টার সময় এসে। তো 12টা এখনো দেরি আছে, তো আমি এক কাজ করি, এখান থেকে চলে যাই একটু দেখে। ওকে, আমি ভাবছি এখন কোথা থেকে কিনবো গাড়ি। এখন তো ওইখানে যেতে হবে, এইখানে যেতে হবে গাইস। এখন এসে পড়েছি, এখানে অনেক অনেক গাড়ি আছে। ওকে, গাড়িটা আমি নিতে পারবো, কিন্তু আমি অন্য কোনো গাড়ি দেখতে চাই। ও গাইস, টুকটুক আছে এখানে, যেটা আমি নিতে চাই না। টুটুক, ওকে, আমি এটা নিতে চাই না গাইস। আমি এখান থেকে ভালো ভালো কিছু গাড়ি কিনতে চাই গাইস। আমি সবগুলো গাড়ি দেখে নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার বাজেটের মধ্যে এই গাড়িটা সব থেকে বেস্ট হবে। দেখা যাক এটা আমরা কত দিয়ে নিতে পারি। তো আমি এটা 8,900 দিয়ে দেখি নিতে পারি কিনা। আরও বেশি গাইস, 9,900-তে 9,924 উনি অফার করেছেন। আমি এখন আরও একটু বেশি দিয়ে নিচ্ছি, $8,950। ও গাইস, বেশি কম বলে ফেলেছি। এখন আমার অফার শেষ। আবে আর এখন আমি আর বার্গেন করতে পারবো না, যত দিয়ে বলছে তত দিয়ে নিয়ে নিতে হবে। ওকে, নিয়ে নিয়েছি। তো এই গাড়িটা এখন নিয়ে যাই শোরুমে, অ্যান্ড এটাও বিক্রি করে দেব। তারপর আমরা অকশনে আবে অকশনে তো টাইম হয়ে গিয়েছে, আমি এখনও টাইমের দিকে দেখিনি ভাই সাব। তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে গাড়ি নিয়ে। ওকে ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে। ওকে গাইস, আমি এসে পড়েছি। এখানে ভাই 3টা গাড়ি সেল হয়ে গিয়েছে, আরেকটা আছে, কিন্তু আমি এটা কিনতে পারবো কি না জানি না, দেখা যায়। আবে আর কিনতে তো দূরের থাক, আমি এটার কাছে চাকাও কিনতে পারবো না গাইস। সবগুলো অনেক দামি দামি গাড়ি গিয়েছে, কিন্তু আমি 2 নাম্বারটা কিনতে পারতাম মেবি। আবে আর আমি বেশি দেরি করে ফেলেছি, দেখা যাক। আবে এখানে বসে থেকে কি লাভ? এখানে আর কেউ নেই, তাহলে এটা কিনছে কে ভাই? কি জানি ভাই, আমি গেমের লজিক কিছুই বুঝতে পারছি না। এখানে আমি কি ফেরত পাবো আমার টাকা? না, পাবো না। ঠিক আছে গাইস, আমি আমার গাড়িটাই রিপেয়ার করে সেলে লাগিয়ে দিই। গাইস, আমি এটাকে ঠিক করে নিয়ে এসে পড়েছি। এখন এটাকে দাম সেট করতে হবে। এখানে কত ডলার দেওয়া যায়? গাইস, আমি তো বাইরে থেকেই করতে পারবো, উপরেই তো মনিটরের চিহ্ন আছে। ওকে, এখানে কত দেওয়া যায় গাইস? এখানে দেখতে পাচ্ছেন আমরা 1,000 টাকা এটাতে খরচ করেছি, এবং এটা কিনেছি 9,324 টাকায়।
তো কত টাকা দিয়ে বিক্রি করা যায়? 15,000 দিয়ে দেবো। এক কাজ করি গাইস, 15,000 দিয়ে দিই, দেখা যাক কত দিয়ে বিক্রি করতে পারি। আবে এটা আবার পাল্টে গেল কিভাবে? এখানে 15,000 দিতে হবে। এখানে 15,000 আমরা দিয়ে দিয়েছি, এখন এটাকে সেলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। ওকে গাইস, কাস্টমার এখানে আসছে, দেখা যাক এটা তো কত দিয়ে আমরা বিক্রি করতে পারি। গাইস গাড়িটা কিন্তু ভালো আছে, অনেক দ্রুত অনেক জোরে চালানো যায়। ওকে স্যার, আপনি কত দিয়ে নিতে চান? 9,000। আবে ইয়ার, আমি এখানে দিয়েছি 15,000, ও এসে বলছে 9,000। এর থেকে বেশি দিয়ে তো আমরা কিনেই নিয়ে এসেছি। ওকে, এটা বাড়াবে নাকি না জানি না, দেখা যাক। 11,000 দিলে বিক্রি করে দেবো। দিচ্ছে না ভাই, অন্য একটা কাস্টমার আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন ম্যাম। ম্যাম নাকি স্যার জানি না, তাড়াতাড়ি আসেন যাই হোক। ওকে ম্যাম ম্যাম, ঠিক আছে, দেখি ইনি কত দিয়ে কিনে। ইনি অলরেডি অফার করছে 10,494 টাকা, যেটা খুবই ভালো কথা। মানে আমরা এটাতে যত টাকা ইনভেস্ট করেছি তত তো আমরা পাচ্ছি। দেখা যাক এটা 11,000 টাকা দিয়ে নেয় কিনা। ওই গাইস নিয়ে নিয়েছে, আমাদের আরও বেশি দেওয়ার দরকার ছিল গাইস, কম দিয়ে দিয়েছি মেবি। তো গাইস আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা এই গেমের দ্বিতীয় পার্ট চান কিনা ওইটা কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড গাইস ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।